আপু এখানে কে প্রেগনেন্ট কে কি আমি এখন এগুলা জানিও না আর দেখতেও চাই না। কেন ডিভোর্সের পর্যায়ে গেলে? আমার সংসারটা আপু করার মতন না, যার কারণে হচ্ছে ওই দিক থেকেও যদি ডিভোর্স না আসতো তাহলে আমি হয়তো এখান থেকে দিতাম। আল্লাহ ভরসা আপু, হ্যাঁ আল্লাহ ভরসা। যদি এত টাকা পয়সা থাকতো তাহলে আমি অবশ্যই সেই ঋণের কিছু টাকা আমি দিয়ে হলেও আমার ড্রেস আপগুলো নিয়ে আসতাম। কারণ যে ড্রেস আপগুলো আমি পরছি একবার করে, যার কারণে হচ্ছে আমি আমার ড্রেস আপগুলো আনতে পারিনি। এটা যদি 2 লাখ টাকা, তার অর্ধেক নাকি আমাকে দিতে হবে, কিন্তু এখন আমার এত সামর্থ্য নাই যে আমি এত টাকার কি দিতে পারবো, যার জন্য হচ্ছে আমার কাপড় চোপড়গুলো আর কি পাঠাবে না। আর আয়েশের কাপড় চোপড়গুলো আর কি পাঠাতে চাইছে, কিন্তু আয়েশের সেই কাপড়গুলো হচ্ছে ছোট হয়ে গেছে, যার কারণে আমি পাঠাতে না করে দিচ্ছি। কারণ ওর ওইখানে বেশি না, অল্প কয়েকটা কাপড় আছে যেগুলো আর কি ছোট হয়ে যাবে, তো এই কাপড়গুলো এখন পরাতেও পারবো না, তো এই জন্য আর কি আমি না করে দিচ্ছি। আর আমার জামা জুতা কোনো কিছু আর কি পাঠানো হয়নি। আমার সেই কাপড়গুলো আমি, তোমার কি ডিভোর্স হয়ে গেছে? আমি এখনো ডিভোর্স পেপার হাতে পাইনি, বাট ওই বাসা থেকে বলা হয়েছে যে ডিভোর্স নাকি আমাকে দেওয়া হয়ে গেছে। ওরকম মানুষের সাথে থাকার চেয়ে একা থাকা অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো, আলহামদুলিল্লাহ। এত দেখানো লোক দেখানো হচ্ছে সুখের চেয়ে অফ ক্যামেরায় সুখে থাকা অনেক অনেক শান্তির। তোমার কি ডিভোর্স এর খরচের জন্য এই 3,000 টাকা দিবে? এর বেশি নাকি সামর্থ্য নাই। এই 3,000 টাকাও নিলাম না, কারণ আল্লাহ আমাকে যতটুকু সামর্থ্য দিছে, যেমন দিছে, যে 3,000 টাকা দেওয়ার কথা হয়েছে আমি হচ্ছে আমার উকিলের মাধ্যমে জানাই দিব যে 3,000 টাকাও যদি না পাঠায়, লাগবে না কোনো খরচ। তোমার কি কাবিনের টাকা হয়েছিল? না, আমার যখন বিয়ে হয়েছে তখন হচ্ছে 50,000 টাকা হচ্ছে উসল লেখা হয়েছিল, বাট ওটা আমার হাতে দেওয়া হয়নি। আর যে 50,000 টাকা আছে সেটার কথা আমি বলছিলাম যে আমার কাবিনের টাকা কবে দিবে। তাহলে আমার ওই যে উকিল যা পড়ছে, তো তখন নাকি তাকে বলছে যে আমরা কোনো কাবিনের টাকা এখন দিতে পারবো না, পরে দিতে পারবো, যদি আখির মন চায় তাহলে মামলা টামলা করুক। এই সামান্য 50,000 টাকার জন্য মামলা আমি করতে পারবো না, আমি এত ছোট লোক না ভাই। আপু তোমাদের কি ডিভোর্স হয়ে গেছে? আমার যে অ্যাডভোকেট আপু আছে তাকে হচ্ছে বলছে যে ডিভোর্স পেপার নাকি পাঠিয়ে দিছে, কিন্তু আমার হাতে আমি এখনো পাইনি।